তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকেও আমরা চলে এসেছি একটি নতুন জায়গায় যাওয়ার জন্য মার্কেট ভিজিটে। তো কাজ কখনো বন্ধ রাখা যাবে না, অবশ্যই আপনি ঠিকঠাকভাবে কাজ করুন। কাজ করলে মাসের শেষে একটা ভালো পরিমাণ নিশ্চয়ই আর্নিং আপনার আসবে। তো সেক্ষেত্রে সবাইকে বলবো কোনো কাজই ছোট বড় নয় এবং সব কাজই সমান মর্যাদা দিয়ে কাজ করতে থাকুন। তো আজকে আমরা যাচ্ছি একটি নতুন দোকানে ভিজিট করার জন্য। তো দোকানে গিয়ে দেখবো ওই দাদা ভাই কি কাজ করে, কিভাবে তার দোকান সাজিয়েছে, তার লাইফের হিস্ট্রি কি আছে, কিভাবে দোকানে শুরু করলো এবং তার কাছে কিছু টিপস নেবো যে নতুন কাজ করতে গেলে কি করতে হবে না করতে। প্রথমত আমি একটা কন্ট্রাক্টরে কাজ করতাম, তো সেখান থেকেই এখানে প্রথমে আমাদের এই ঘরটা এখানে ভাড়া দেওয়ার জন্য একটা ঠিক হয়েছিল। তারপরে ভাবলাম যে ভাড়ার জায়গায় যদি সেটা অনেকেই গ্রামের এটা পরিবেশ, এখানে মানুষজন টাকা তুলতে যাওয়ার জন্য বাইরে আমাদের এই বোম্বে রোড ক্রস করে সবাইকে যেতে হতো। কাউকে 5 কিলোমিটার দূরে, কাউকে 10 কিলোমিটার দূরে যেতে হতো। তো আমিও ভাবলাম যে আমাদের এখানে যদি একটা এরকম আধারে APS এর মাধ্যমে যদি টাকা তোলার কিছু করা যায়, সাথে কখনো বেইমানি করতে নেই, অনেস্ট ভাবে কাজ করতে। ফার্স্ট নিজের অনেস্টিটা দরকার এবং খুব ভালো ব্যবহার দরকার, যেটা না থাকলে কখনো। প্রত্যেক দিনের মতো আজকে আমরা চলে এসেছি একটি নতুন দোকানে। তো দেখাবো আমাদের দোকানটা কেমন রয়েছে, কি কাজ করে না করে, প্রত্যেকটা ভিউ আপনাদের সামনে তুলে ধরবো। তো আসুন দেখে নিন কিভাবে এই দোকানদার কাজ করছেন স্পাইস মানি থেকে। তো চলে আসুন, দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন একটি সুন্দর দোকান, এই দোকান থেকে দাদাভাই কাজ শুরু করেছেন। তো আমাদের সঙ্গে অনেকদিন আগেই যুক্ত। তো আজকে এ নিয়ে একটা ভেরিফিকেশন ছিল, আমরা ভেরিফিকেশন কমপ্লিট করলাম এনার। তো কীভাবে দাদাভাই কাজ করেন এনার সঙ্গে কথা বলে নেব। তো তো আমরা এসেছিলাম স্পাইস মানি থেকে দাদাভাই। তো আপনার তো ভেরিফিকেশন ঠিকঠাকভাবে কমপ্লিট হয়ে গেল। তো আপনার নামটা বলবেন কি রয়েছে? আমার নাম বিপ্লব সাঁতরা। আপনার অ্যাড্রেস কি রয়েছে? আমার ভিলেজ পাঁচরুলিয়া। আচ্ছা, স্পাইস মানির সঙ্গে আপনি কতদিন ধরে যুক্ত? আমি বিগত সাকসেসফুলি ভাবে 3 বছর ধরে কাজ করছি স্পাইস মানির সাথে। আচ্ছা, তুমি দাদাভাই স্পাইস মানির সঙ্গে 3 বছর ধরে যুক্ত। তো এনার কাছে কিছু এক্সপিরিয়েন্স আমরা জেনে নেব যে কিভাবে ইনি কাজ করছেন। তো আপনি দাদাভাই এই শুরুটা কিভাবে হলো আপনার? শুরুটা বলতে আমি দেখেছি এখানে আমাদের অনেকেই গ্রামের এটা পরিবেশ, এখানে মানুষজন টাকা তুলতে যাওয়ার জন্য বাইরে আমাদের এই বোম্বে রোড ক্রস করে সবাইকে যেতে হতো। কাউকে 5 কিলোমিটার দূরে, কাউকে 10 কিলোমিটার দূরে যেতে হতো। তো আমিও ভাবলাম যে আমাদের এখানে যদি একটা এরকম আধারে APS এর মাধ্যমে যদি টাকা তোলার কিছু করা যায়, সেইভাবে আমি একটা খোঁজ খবর লাগালাম কোথায় কি পাওয়া যায়। তারপরে এক দাদার সাথে পরিচয় হয় পাশের গ্রামে, পাপুন পড়িয়া। তো ওনার মাধ্যমে প্রথমে আমি স্পাইস মানি আইডিটা পাই। তারপরে সেখান থেকে কাজ করতে 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 দাদার সাথে পরিচয়, দাদার সাথে তারপরে আমরা আস্তে আস্তে নিজেদের ভালোভাবে কাজ করি। আর খুব সাপোর্ট পেয়েছি, সত্যি কথা বলতে এত সাপোর্ট এত না থাকলে এইভাবে কাজ করা যায় না। হ্যাঁ, আমরা যেভাবে প্রত্যেকটা মুহূর্তে যা কিছু প্রবলেম হয় দাদাদেরকে বলি, আমাদের সবসময় সলভ করে দেয়। হ্যাঁ, এখনো পর্যন্ত ভাবে এত দেখেছি, কিন্তু স্পাইস মানির মতো কোথাও আমি এরকম কোম্পানি দেখিনি যে এত ভালো, এবং কোনোদিনও টাকা কোনো মানুষের কেটে নিয়েছে বা আসেনি এরকমও কোনোদিনও হয়নি। হ্যাঁ, ব্যাংক সার্ভার ইরোর বা এইসবও কিছু প্রবলেম ফেস করতে হয়নি। তো যতদিন দোকান থাকবে ততদিন স্পাইস মানির সাথে কাজ করে যাবো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর আপনি যে স্পাইস মানি আপাতত হচ্ছে কি সার্ভিস ইউজ করছেন আমাদের থেকে? আমি এখন সার্ভিস বলতে এটিএমটা এখন কি রয়েছে? এটিএমটা মিনি ম্যাজিক রয়েছে। আচ্ছা, মিনি ম্যাজিক এটিএম রয়েছে। আর ম্যাজিক এটিএমটা মেশিন কি রয়েছে আপনার? মরফো মেশিন আছে, মরফো আছে, মান্ত্রাও আছে। মান্ত্রাটাও ঘটনা বলছি, মান্ত্রাটা আমার খারাপ হয়ে গেছিল, ওটাও আমি স্পাইস মানি থেকেই নিয়েছিলাম। তো ওটা খারাপ হয়ে আমার পড়েছিল, দাদাকে বলেছি, দাদা ওটা রিপেয়ার করে দিয়েছে।
ঠিক আছে, এটাও আমার কাছে খুব একটা বড় হেল্প। ঠিকঠাক ভাবে কাজ চলছে আপনার মানটা? হ্যাঁ, এখন মান্থটাও ঠিকঠাক ভাবে কাজ চলছে, কোনো অসুবিধা নেই। আর আপনার এরিয়াতে কিরকম পরিমাণ কাস্টমার হয়, যে রোজ আপনার এত পরিমাণ কাস্টমার হয়, আপনি কাজ করতে সক্ষম রয়েছেন বা পরিষেবা দিতে সক্ষম, বা কি কি সার্ভিস আপনি এই এলাকায় আপনি প্রোভাইড করছেন? এখন আমি আপাতত স্পাইস মানিতে এইপিএস এর মাধ্যমে টাকা তোলা যেটা হচ্ছে ওটা করছি। আমাদের গ্রামে 100%-এর মধ্যে 50% ছিল ব্যাংক অফ বরোদা। আচ্ছা, তো আমরা চেষ্টা করছি ওটা যাতে অন্য ব্যাংকে যাতে কনভার্ট হয়ে যায়, কারণ আমরা ব্যাংক অফ বরোদার সাথে সেইভাবে কাজ করতে পারছি না। হ্যাঁ, তো আমরা চেষ্টা করছি কাস্টমারগুলোকে যাতে অন্য ব্যাংকে যেগুলোতে ভালো সার্ভিস আছে সেই ব্যাংকে ট্রান্সফার করার আমরা চেষ্টা করছি। আর মোটামুটি আমাদের এখানে গ্রামের পার ডে 10 থেকে 15 জন 20 জন এরকম মানুষ টাকা ওঠায়। মোটামুটি পাশের গ্রাম service থেকেও আপনি আসে। নাই? হ্যাঁ, সার্ভিস নেই, আমার পাশের গ্রাম থেকেও আসে। হ্যাঁ, অনেকে আছে যারা এখানে টাকা পাঠায় বাড়িতে, বাইরে থেকে এসে কাজ করছেন, তারা এখান থেকে টাকা তুলে টাকা পাঠান, এটিএম এর মাধ্যমে টাকা তোলেন অনেকে। আচ্ছা, আপনার যে কাস্টমার আপনার দোকানে আসে, ভিজিট করে এবং আপনার থেকে পরিষেবা গ্রহণ করে, তো আপনার দিক থেকে কি মনে হয় সেই সব কাস্টমারদেরকে কিভাবে ধরে রাখতে গেলে কি করা উচিত, বা তাদের সঙ্গে বিহেভিয়ার কি কম রাখা উচিত? ফার্স্ট তাদের সাথে যেটা আমার বাবা আমাকে বলে, মানুষের সাথে কখনো বেইমানি করতে নেই, অনেস্ট ভাবে কাজ করতে। ফার্স্ট নিজের অনেস্টিটা দরকার এবং খুব ভালো ব্যবহার দরকার, যেটা না থাকলে কখনো ব্যবসা করা যায় না। তো আমার জায়গা থেকে আমি যতটা পারি তাদেরকে সার্ভিস দেওয়ার, যতটা মানে তারা যতটা মানে সুবিধা হয়, মানে তারা কখনো না আমার কাছ থেকে এসে, যে মানে কেউ যদি আসে, অনেক জায়গায় দেখেছি মিনি স্টেটমেন্ট বা এইসব চেক করার জন্য পয়সা নেয়, কিন্তু আমরা ওটা করি না। আমরা আসে মানুষের টাকা চেক করার জন্য, চেক করতে আসে, আমরা চেক করি এবং বিনামূল্যে চেক করি, ওটার জন্য কোনো নাই। এটার ফলে কি হয়, আমাদের কাছে কাস্টমারটা আসে, ওরা বলে অন্য জায়গায় কি করে, কিছু 500-700 টাকা অ্যাকাউন্টে পড়ে আছে, অনেকে কি করে 500 টাকা বললো তুলবো, কিন্তু তারা 700 টাকা তুলে নেয়। আর এখানে গ্রামের মানুষের ফোন নাম্বার অ্যাড থাকে না, যার জন্য মেসেজও যায় না। আর আমরা সঙ্গে সঙ্গে কি করি, টাকা তুলে তার কাছে কত টাকা আছে প্রপার তাদেরকে দেখিয়ে দিই এবং বলেও দিই, হ্যাঁ কত টাকা তোমার, এত টাকা আছে, এত টাকা তুমি তুলেছো, ঠিক আছে। এইভাবে আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। কাউকে কোনো রকম মানে সৎ পথে মানুষকে বোঝানোর চেষ্টা করি, চলতে হবে এবং বিশ্বাসটা অর্জন করে রাখতে হবে। যদি একবার বিশ্বাস চলে যায়, তো সেক্ষেত্রে কাস্টমার ফিরে আসবে না, কারণ এখন কম্পিটিশনের মার্কেট, একদম ঠিক আছে। তো দাদা ভাই, আপনি যে সার্ভিস প্রোভাইড করছেন কাস্টমারদের জন্য, আপকামিং যে স্পাইস মানি যে নতুন নতুন সার্ভিস এসেছে, সেটা একটু যদি বলেন, কি কি জানেন যে কি সার্ভিস এসেছে নতুন আমাদের? আপকামিং বলতে স্পাইস মানির সাথে যেমন ট্রাভেল ইউনিয়নের সাথে আমি যুক্ত আছি। ট্রাভেল ইউনিয়নে আমি মানুষের ট্রেনের টিকিট এখানে অনেকের করে দিই, আর প্যান কার্ডও করেছি অনেকে। আরেকটা যেটা আজকে জানতে পারলাম, দাদা আমাকে শেখালো, লোন প্রোভাইড করা, যেটা লোনটা, এটা আমার খুব ভালো লাগলো, একটা ইউনিক লাগলো। আমাদের এখানে অনেকেরই লোন দরকার হয়, তো আমি ভাবছি সেটা নিয়ে কিছু কাজ করার, ঠিক আছে। আরো আস্তে আস্তে যা কিছু আসবে সেগুলো আপগ্রেড নেওয়ার চেষ্টা করব। কিছু প্রোডাক্ট আমরা এখান থেকে পারচেস করেছি মানুষের দোকানে, সেটা আমরা দোকানেও বিক্রি করেছি। অনলাইন থেকে, জিও মার্ট থেকে প্রোডাক্ট অ্যাড টু কার্ট করে আমরা ওটাকে পারচেস করে সেগুলো দোকানে কিছু সেল করেছি। এইভাবে এইসব সার্ভিসগুলো নিয়ে কাজ করছি। আচ্ছা দাদা ভাই, তো আমাদের যে লোন সার্ভিসটা এসছে, তো লোন সার্ভিসটা ইনি পুরোপুরি ভাবে এনাকে আমরা দেখিয়ে দিয়েছি। তো চাইলে আপনারাও লোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে কাস্টমারের লোন প্রোভাইড করে দিতে পারবেন, ঠিক আছে। তো আরেকটা যে কোশ্চেন রয়েছে আমাদের কাছে, যেটা হচ্ছে এখন তো খুব কম্পিটিশন মার্কেট, তো অনেক ব্যাংক ছেড়ে দিচ্ছে, যে কেওয়াইসি ফেল করিয়ে দিচ্ছে, অনেকে টাকা আমরা উইথড্র করতে পারছি না, যেগুলো আমরা উইথড্র করতে পারতাম আগে। তো সেক্ষেত্রে যে এইসব ব্যাংক যে পিছিয়ে যাচ্ছে বায়োমেট্রিকের দিকে, তো এটা কিভাবে এড়িয়ে আমাদের বিজনেসকে এগোনো যায়, যদি একটু দর্শকদের বলেন। আমার মনে হয় সেটা থেকে যতটা সম্ভব এটিএম এর মাধ্যমে ওটাকে নিয়ে যাওয়াটা, কনভার্ট করে নিলে ওটা ভালো হয়। তাহলে কাস্টমারের ফ্রড হওয়ার কোনো চান্স থাকে না, আর এপিএস এর মাধ্যমে কোনো মানে টাকা তোলারও আর ইয়ে থাকে না। এটিএম এ থাকবে, যে যার পার্সোনাল নাম্বার দেবে, পিন নাম্বার দেবে, টাকা উইথড্র করবে। এটা একটা ভালো মানে ফ্রডের হাত থেকে বাঁচার জন্য। আচ্ছা, প্রথম আপনি এই যে দোকান করলে, বা এই দোকানে কিভাবে শুরু হলো এই দোকানটা, বা আপনি প্রথমে কি করতেন? ফার্স্ট আমি
প্রথমত আমি একটা কন্ট্রাক্টরে কাজ করতাম, তো সেখান থেকেই এখানে প্রথমে আমাদের এই ঘরটা এখানে ভাড়া দেওয়ার জন্য একটা ঠিক হয়েছিল। তারপরে ভাবলাম যে ভাড়ার জায়গায় যদি সেটা আমাদের যদি দোকান হয়, প্রথমে একটা মিষ্টি দোকান ছিল। আচ্ছা, ঠিক আছে, ফার্স্ট মানে মিষ্টি মানে কারিগর দিয়ে বানানো নয়, মানে বাইরে থেকে আমাদের নিয়ে এসে একটা ইয়ে ছিল, হ্যাঁ রিসেল করা। তো তারপর আস্তে আস্তে সেটা এখানে চললো না, তা আমরা তারপরে মানে এইসব এটা সবাই বাজারে বলে খিচুড়ি দোকান, আমাদের এই দোকানটায় সব আছে। কারণ কি সব রকমই মানে মানুষ যেটা চাই তাকে রাখতে হবে সেটা আমাদের এখানে। হ্যাঁ, ফোনের রিচার্জ থেকে শুরু করে, হ্যাঁ জেরক্স থেকে শুরু করে, ফটো ওঠানো থেকে শুরু করে, অনলাইনের কাজ থেকে শুরু করে, পেট্রোল থেকে শুরু করে। আমরা পেট্রোলটা রাখার কারণে এখানে অনেক মানুষ টাকা মানে গাড়ির তেল শেষ হয়ে গেলে হেঁটে হেঁটে যেত, আমাদের খারাপ লাগতো। আমরা ভাবলাম যদি রাখি এখানে তাহলে তাদেরও হেল্প হয়ে গেল, অতটা ঠেলতে হবে না গাড়ি। তো এই হিসাবে পেট্রোলটা রাখা। তারপরে কোল্ড ড্রিঙ্কস, বাচ্চাদের খেলনা, হ্যাঁ গিফটের আইটেম, স্টেশনারি আইটেম, ফোনের যাবতীয় যা কিছু আইটেম, মোবাইল, হ্যাঁ তারপর কসমেটিক্স, নানান রকম সব রকম আমাদের রাখা হয়। সত্যি কথা বলতে দাদা ভাইয়ের দোকানে একদম A to Z প্রোডাক্ট পাওয়া যায়, যেটা নিত্য প্রয়োজনে ব্যবহার করা হয়। তো আপনারা যদি দোকানে ভিজিট করেন একদম নিরাশ হয়ে যাবেন না, কোনো না কোনো জিনিস অবশ্যই আপনার দরকারি জিনিস আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের একটা শিক্ষা নেওয়া যেতে পারে যে আপাতত যে সিচুয়েশন, যে কম্পিটিশন মার্কেট, তো সেই মার্কেট অনুযায়ী আমরা যদি মাল্টিপল প্রোডাক্ট রাখতে পারি তো সেক্ষেত্রে আমাদের বিজনেসটা ডাউনে যাবে না। ঠিক আছে, তো যেটা ছিল আমাদের সেটাই থাকবে, বরঞ্চ আরেকটু বেড়ে যাবে। তো অবশ্যই মাল্টিপল প্রোডাক্ট নিয়ে আমাদের কাজ করতে হবে, তাহলে আমাদের বিজনেসটা আরো ডেভেলপে যাবে। ঠিক আছে, তো দর্শক ভাইদের জন্য একটা জিনিস আপনাদের জিজ্ঞেস করব যে কেউ যদি নতুন দোকান খুলতে চায়, নতুন দোকান বা নতুন সাইবার ক্যাফে খুলতে চায়, তো তাদের জন্য কি করা উচিত, বা নতুন খুলতে গেলে কি কি ম্যাটেরিয়ালস এর প্রয়োজন, তাহলে একটা দোকান করতে পারবে? আমি বলবো সবাই এখানে যে যেরকমই দোকান থাকবো না কেন, এটা মানে আরামসে করা যেতে পারে, কোনো এমন কাজ নেই। আমার দোকানে আমার বাবা থেকে শুরু করে আমার মা, আমাদের সবাই স্পাইস মানি চালাতে পারে, মানে স্পাইস মানিটা মানে কাজ করতে পারে, এত ফ্রেন্ডলি ব্যবহার করা যায়, সবাই ইউজ করতে পারে। সবাই বেশিরভাগ সময় আমি তো থাকি না বলতে গেলে, মা থাকে, ভাই থাকে, বাবা থাকে, টাকা তুলে, টাকা উইথড্রল করে, জমা করে। হ্যাঁ, আর কিভাবে করা যায় বলতে, ফার্স্ট স্পাইস মানি আইডি নিতে হবে, নিয়ে আমাদেরকে যতটা সম্ভব চেষ্টা করতে হবে এটিএম তার সাথে এটিএম নিয়ে নিতে হবে, ফিঙ্গারপ্রিন্টের মেশিনটা, যেটা মানে দাদারা যে যতটা মানে কমে দেবে মার্কেটে কোথাও এত কমে দিতে পারবে না। এই মেশিনটা আছে, মানটা আছে। তো এই মেশিনগুলো নিয়ে খুব বেশি ইনভেস্টমেন্ট না, যেটা একদম ন্যূনতম ইনভেস্টমেন্ট, সেটা আমি বলবো ঠিকঠাক কাজ করলে 1 মাসেই টাকাটা উঠে যাবে, 1 থেকে 2 মাস লাগবে খুব জোর। ঠিক আছে। আচ্ছা, মার্কেটে আমাদের অনেক APS কোম্পানি রয়েছে। ঠিক আছে, তো আমরা যদি দুটো ভাগে ভাগ করে দেই, এক পাশে স্পাইস মানি আর এক পাশে আদার্স কোম্পানি, ঠিক আছে, তাহলে আপনি স্পাইস মানিকে কত পরিমাণ রেটিং দিতে চান 10 এর মধ্যে? আমি তো 10 এর মধ্যে 10ই দেবো, কারণ আমি এছাড়াও আরেকটা কোম্পানির সাথে কাজ করছিলাম, তো সেটা আমি করতে পারিনি, কাজ বন্ধ হয়ে গেছে। আমি এখনো সেই প্রথম থেকে স্পাইস মানি আছে আর এখনো আছে, আমি তাই জন্য 10 এর 10ই আমি দেবো। 10 এর 10ই দেবেন? ঠিক আছে, তো বন্ধুরা এখানে আমরা আজকে ভিডিওটা শেষ করব। তো দাদা ভাইয়ের কাছে জানলাম কিভাবে একটি নতুন দোকান খুলতে গেলে এক্সপিরিয়েন্স কিভাবে কাজ করতে হয়। ঠিক আছে, তো কি কি সার্ভিস নিয়ে কাজ করা যেতে পারে, তো দাদা ভাইয়ের কাছে শুনলাম। তো ঠিক আছে বন্ধুরা, আবার আসছি পরের ভিডিওতে, আবার দেখা হবে। টাটা, বাই বাই।